বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির লক্ষ্মীপুর পৌর বিএনপির রাজপথের আন্দোলন সংগ্রামীর বিপ্লবী তুখার রাজনীতিবিদ প্রফেসর নিজাম ভাই। তো আসলে আমাদের এই লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচনের সম্ভাব্য নির্বাচনের পদপ্রার্থী জনাব প্রফেসর নিজাম ভাই। তো আসলে নিজাম ভাইয়ের যখন 17টা বছরের আন্দোলন সংগ্রামের উনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক দায়িত্বে ছিলেন। উনি তখন আন্দোলন সংগ্রামের উনি আমাদের 15টা ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দদেরকে উনি সহযোগিতা করেছেন, মনে সাহস যোগাইছেন এবং সে আশ্বস্ত করেছেন এবং উনি আমাদের রাজপথ আন্দোলন সংগ্রাম আমাদের সাথে ছিলেন। উনি একনিষ্ঠভাবে উনি নেতৃত্ব দিয়েছেন। তবে ওনার নেতৃত্ব দেওয়াকালীনও ওনাকে আপনার ওই প্যাকেজ শেখ হাসিনা সরকারের কিছু কুচক্র প্রশাসনের লোকজন ওনাকে আপনার লাঞ্ছিত করেছেন, ওনাকে অ্যারেস্ট করেছেন। ওনাকে খুবই নির্যাতন নিপীড়িত এবং খুবই ভোগ করতে হয়েছে। তো আসলে এভাবে একে দুইবার এভাবে করছে। তারপরেও উনি পিছ নামে নেই। উনি আমাদের সাথে ছিল একনিষ্ঠভাবে। দলের কার্যক্রম এবং দলের যে নেতৃত্বগুলা সেগুলো ঠিকমতো উনি পরিচালনা করেছেন। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, তো আসলে আমাদের এই যে লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদের নির্বাচনের পদপ্রার্থী আমাদের প্রফেসর নিজাম ভাই। তো আসলে ওনার সাথে বিভিন্ন ওয়ার্ডে আপনার নির্বাচনের উপস্থিতি সবাই গিয়েছিলাম। তো আসলে যে উনি যে একজন স্বচ্ছ রাজনীতিবিদ এবং আমাদের 15টা ওয়ার্ডের গণমানুষের হৃদয়ের স্পন্দন এবং প্রাণকেন্দ্র এবং পাশাপাশি যে উনি প্রাণভূমরাও জয় করেছেন। প্রিয় সংগ্রামী ভাইরা আমার, তো আসলে ভালো করতেই হবে। তো রাজনীতির প্রেক্ষাপটে আমরা যা দেখলাম, তো আসলে আমাদের যে লক্ষ্মীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব প্রফেসর নিজাম ভাই আসলে একজন যোগ্য ব্যক্তি। তো ওনাকে আমরা অবশ্যই আল্লাহ যদি বাঁচা রাখে, তবে ওনাকে যদি নমিনেশন দেয় আমরা অবশ্যই আমরা 15টা ওয়ার্ড বিএনপির যত নেতৃবৃন্দ আছেন এবং যুব দলের এবং ছাত্র দলের এবং শ্রমিক দলের, কৃষক দলের এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ ভাইদেরকে আমি অবশ্যই ওনাদের দৃষ্টি আমি আকর্ষণ করছি। এবং 15টা ওয়ার্ডে যে নির্বাচন উপস্থিত সভাগুলো গিয়েছিলাম আমরা, তো আসলে সেখানে আমরা আসলে কিন্তু অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের বিভিন্ন ওয়ার্ডের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 8 নম্বর ওয়ার্ড হইতে বিভিন্ন 10 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ডে যে আমরা যে আসলে নির্বাচন উপস্থিতি সবাই গিয়েছিলাম। তবে আসলে কিন্তু আসলে আমি আমার লক্ষ্মীপুরের পৌরসভার যে শ্রমজীবী, কর্মজীবী, কৃষকজীবী এবং সকল ভাইদেরকে আমি ভাইদের যে অনুপ্রেরণা, যে আসলে প্রফেসর নিজাম ভাইয়ের প্রতি কিন্তু যে শ্রদ্ধা, যে ইয়েগুলা সেগুলা আমাদের খুব ভালো লাগছে। আমি প্রাণঢাল অভিনন্দন 15টা ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এবং সবাইকে আমি প্রাণঢাল অভিনন্দন জানাই। তবে আসলে আমাদের এই লক্ষ্মীপুর পৌরসভার সৌন্দর্যার্থে আমরা চাচ্ছি যে আমাদের প্রফেসর নিজাম ভাইকে আমরা পৌরসভার সম্ভাব্য মেয়র পদে নির্বাচিত করব ইনশাআল্লাহ। তো আসলে সেই আশা সেই প্রত্যাশা আমাদের সকলের হৃদয়ের প্রাঙ্গণে আছে। তো আসলে আমরা আমাদের এই 15টা ওয়ার্ডের কর্মীবৃন্দ যারা আছি ওয়ার্ড বিএনপি হইতে এবং যুবদল, ছাত্রদল হইতে এবং শ্রমিক দল, কৃষক দল এবং বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের সকলে এর যে আশা এবং যে আমাদের সকলের দায়িত্ব যে আমাদের এই যে লক্ষ্মীপুর পৌরসভার মেয়রের একজন ভালো স্বচ্ছ লোক আসার
দরকার আমাদের পুরো ইয়েটাকে সৌন্দর্য করার জন্য। তবে আসলে আমাদের উনি এই 15টা হয়তো 15টা ওয়ার্ডের যে নির্বাচনের যে প্রস্তুতি সভাগুলো যে মিটিংগুলো করেছেন, উনি 3টে কথা বলতেন যে আমি পরিচিতি এবং সামর্থ্য ও দোয়া, এই 3টা কথাই বলতেন। এই 3টা কথাই বলার জন্য আমরা সবাই মিলে ওনাকে আমরা আসলে আন্তরিক দৃষ্টিতে আন্তরিকভাবে বা হৃদয় প্রাঙ্গণ থেকে আমরা ওনাকে প্রাণডালা অভিনন্দন জানাই জনাব প্রফেসর নিজাম সাহেবকে। তো আসলে অনেকে ওনার সাথে অনেকে ক্যান্ডিডেট আছে, তবে ওনাদের কথা হলো ওনাদের বক্তব্য আমাদের 15টা ওয়ার্ডের অনেকে হয়তোবা শুনেছেন, জানেন এটা করব সেটা করব সেটা করব। হ্যাঁ, তো আসলে এটা ওনাদের ব্যাপার। তবে আমরা চাচ্ছি যে ভদ্র লোকের ভদ্র কথা বলছেন, যারা স্বচ্ছ তাদের কথাই এরকম যে আমি দোয়া, সমর্থ এবং পরিচিতি, এই 3টা উনি বলতেন বেশিরভাগ। তো আসলে সেজন্য আমরা আবারও আমাদের প্রফেসর নিজাম সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। তো ইনশাআল্লাহ তো আমাদের এই 15টা ওয়ার্ডের সকল মুরব্বীবর্গদ হইতে এবং মোতাহাজিরিন বিন্দুদেরকে আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে অন্তত প্রফেসর নিজাম সাহেবকে সমর্থন করার জন্য এবং আমাদের লক্ষ্মীপুর জেলার গণমানুষের হৃদয়ের স্পন্দন এবং গণমানুষের হৃদয়ের স্পন্দন, আশার আলো এবং গণমানুষের প্রাণকেন্দ্র জনাব পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি ভাইয়ের দৃষ্টি আমরা আকর্ষণ করছি যে উনি অন্তত আমাদের এই লক্ষ্মীপুর গণমানুষের স্বার্থে এবং একনিষ্ঠভাবে কাজ করতে পারে, সেজন্য অন্তত আপনি পানি সম্পদ মন্ত্রী আপনি অন্তত গণমানুষের দৃষ্টি আকর্ষণ করি এবং গণমানুষের প্রতি যদি সদা হন তাহলে অবশ্যই আপনি প্রফেসর নিজাম সাহেবকে পৌর মেয়রের নমিনিটা দেওয়ার জন্য আমরা লক্ষ্মীপুরের 15টা ওয়ার্ডের সকল গণমানুষ, শ্রমজীবী, কর্মজীবী, কৃষকজীবী সকলেই আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে প্রফেসর নিজাম সাহেবকে আপনি নমিনি দেওয়ার জন্য আমাদের এই আশা, আপনার কাছে এই প্রত্যাশা। তো এই বলি আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।